আমরা যারা রাইড করতে ভালোবাসি এবং একটা লং ট্যুর দিব করে ভাবতেছি, তো একটু অ্যাডভেঞ্চার করতে চাইছি কিন্তু কিভাবে শুরু করবো আসলে সেটাই বুঝতে পারতেছি না। আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা প্রো রাইডার আছেন নিয়মিত ট্যুর দেন আর যদি আমি কিছু মিস করে থাকি আসলে ভালো খারাপ আপনারা বলবেন, আমি আশা করি এড করে দিব। প্রথমত ট্যুর দেওয়ার জন্য প্লেস সিলেক্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি চাইলে বাংলাদেশের যেকোনো প্রান্ত যেকোনো দর্শনীয় প্লেসে ট্যুর দিতে পারেন। বাট যদি একটু অ্যাডভেঞ্চার চান তাহলে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে বান্দরবন বা পাহাড় এরিয়া সাইড গুলাতে। হিল সাইড এরিয়াতে রাইডিং করার সময় বাইকের সিসি কোনো ম্যাটারই করে না। আপনি এখানে চাইলে যে কোনো সিসির বাইক নিয়ে চলে যেতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অ্যাটলিস্ট 50 সিসির উপরের বাইকগুলো নিয়ে যাওয়ার জন্য। প্লেস তো সিলেক্ট করলেন, কিন্তু তারপরে কি করবেন? তারপরে চেষ্টা করবেন যে এরিয়ায় যাবেন সেই এরিয়ার এনভায়রনমেন্ট সম্পর্কে একটু পূর্ব থেকে ধারণা নিয়ে যাও। আপনি যদি আপনার ট্যুরের প্লেস বান্দরবন সিলেক্ট করে থাকেন তাহলে চেষ্টা করেন বান্দরবনের এবার কোথায় কোথায় ঘুরবেন তার একটা রোড ম্যাপ করে নেওয়ার। তা না হলে কিন্তু 20 দিনেও আপনি বান্দরবন শেষ করতে পারবেন না। সো একটা নির্দিষ্ট প্লেস সিলেক্ট করুন। যাওয়ার আগে ওই প্লেসের এনভায়রনমেন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে যান। কোথায় থাকবেন, কোথায় খাবেন এই বিষয়গুলো একটু প্রি প্ল্যান করে নেওয়াই ভালো। পাহাড়ি রাস্তায় যেহেতু রাইড করবেন অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সো আপনি চেষ্টা করেন পর্যাপ্ত সময় হাতে রাখার আর যাতে প্রপার রেস্ট পান সেরকম একটা ব্যবস্থা যেন থাকে। তা নইলে কিন্তু আপনি ব্যাড বাস খেয়ে যেতে পারেন। তারপরে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার ট্যুরমেট নির্বাচন করা। ট্যুরমেট যদি পেইন হয় আপনার ট্যুর কিন্তু পুরোটাই মাটি করে দিবে। কিছু ট্যুরমেট দেখবেন অলওয়েজ কিন্তু স্লো। বাইক স্লো চালাইলে ওকে ফাইন, এটা সেফটি ইস্যু, সমস্যা নেই। বাট মুভমেন্ট যদি স্লো হয় তাইলে ভাই আপনার ট্যুর পুরা পেইনের উপর দিয়ে যাবে। সাপোজ আমরা সকাল 6টায় বের হবো ফিক্সড টাইম, কিন্তু সে আপনার কাছে আসবে ধরেন 8টায়। রিসোর্ট থেকে সকাল 10টায় ঘুরতে যাব, তার রেডি হতে হতে বাজবে 12টা। দেন একটা প্লেস নির্ধারণ করা হয়েছে সবাই মিলে ওখানে যাবো, সে মাঝপথে বলবে যে যাবো না। So এইসব টুরমেট সিলেক্ট করা থেকে আসলেই সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু ভাই ঘুরতে গিয়ে উল্টা প্যারা খেয়ে যাবেন। এবার আসি গ্রুপ রাইডের মন মানসিকতা এবং রাইডিং এর ব্যাপার স্যাপার নিয়ে। যখন সবাই মিলে গ্রুপে রাইড করবেন প্রতিযোগিতামূলক মনোভাব প্রথমত স্কিপ করে ফেলবে। কেউ যদি বিপদে পড়ে সবাই কিন্তু তাকে মিলে হেল্প করার মতো মানসিকতা আপনাদের থাকতে হবে, আদারওয়াইজ গ্রুপ রাইড আপনাদের জন্য না। আর একটা ছোট টিপস দিই, সেটা হচ্ছে ভিডিও দেখে বা কোনো রিলস কোনো গ্রুপের সাথে পোস্ট দেখে যদি আপনি চান যে সেই গ্রুপের সাথে ট্যুর দিবেন, আসলে বর্তমান জামানায় অনেক গ্রুপই আছে কিন্তু সেগুলা মোস্টলি স্ক্যাম। তো চেষ্টা করবেন নিজের পরিচিত ভাই ব্রাদার নিজেদের কাছের বন্ধু বান্ধব নিয়ে ট্যুর করার। এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে আই গেস বাইক মেইনটেন্স ক্ষেত্রে আপনার প্রথমত যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করা, ব্রেক শু চেক করা এবং বাইকের ওভারঅল কন্ডিশন কেমন কি আছে সেগুলো চেক করা। লং ট্যুরে আসার আগে আপনার বাইকের ফিজিক্যাল কন্ডিশন আই গেস 100তে 100 হওয়া উচিত। যদি 100তে 100 না হয় সমস্যা নাই, 80-90 হলেও চালাই নেওয়া যাবে। আপনার বাইকের বর্তমান কন্ডিশন কেমন এটা কিন্তু আপনি ছাড়া কেউই ভালো জানে না। যদি নিজের বাইক নিয়ে নিজের কোনো সন্দেহ থাকে যে আমার বাইকের কন্ডিশন কেমন, একটা ভালো সার্ভিস সেন্টারে যান, সার্ভিস সেন্টারের ইঞ্জিনিয়ারকে বলেন আপনার গাড়িটা চেক করতে, দেন তার কথা অনুযায়ী চেক করে কাজবাজ করে ফেলুন। যাই হোক, এত সময় বাইক ট্যুর নিয়ে অনেক ধরনের অনেক টিপস দিলাম, অনেক কিছু বলার চেষ্টা করলাম। যাই হোক, এতক্ষণ যা বললাম সবকিছু মিলিয়ে ট্যুর করেন ভাই, প্রকৃতিকে কাছ থেকে দেখেন, নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেন, মন ভালো করার জন্য ট্যুর দেন। ট্যুরের বিকল্প কিচ্ছু নাই ভাই।